আজকে হঠাৎ করে বৃষ্টি দেখে না আমি পুরোটাই অবাক হয়ে গিয়েছি। মানে সকাল থেকেই মেঘ করেছিল, কিন্তু দুপুরের দিকে যে এরকম বৃষ্টি হবে আমি তা একটু বুঝতে পারিনি। এই বৃষ্টিতে না বেশ ভালোই লাগছিল, ঝুম বৃষ্টি, বারান্দা সব ভিজে গেল। মানে আমার কাছে এত ভালো লাগছিল। যাই হোক, আজকে ভাবছি ইফতারিতে একটু তন্দুরি চিকেন আর নান বানাবো। তাই আমি একটু দুপুরবেলায় মুরগিটা মাখিয়ে নিলাম। মুরগিতে মধ্যে আমি দিয়েছি টক দই, আদা, রসুন, একটু গরম মশলা গুঁড়ো আর তন্দুরি মশলা, সেই সাথে টমেটো সস আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এইটা আমি মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে 4টা সাড়ে 4টার দিকে আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। কারণ কি, ইফতারির সময় অনেকক্ষণ ধরে ভাজতে গেলে সময় চলে যাবে, আমি আর ইফতারি কভার করতে পারবো না। সেই জন্যেই আমি একটু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে করলে যেটা হয়, মানে নিশ্চিন্ত থাকা যায় যে মুরগির মাংসটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে একটু সর্ষের তেল দিয়ে ভেজে নিলাম। আমার হাতে যখন সময় থাকে না তখন আমি এইভাবে সেদ্ধ করে নিই। তাহলে যেটা হয় যে আমি নিশ্চিন্তভাবে থাকতে পারি যে মুরগির মাংসটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। তাহলে আর কোনো ভয় থাকে না। আর আমার বাসায় যেহেতু কয়লা নেই, সেই জন্য আমি এইভাবে মুরগিটা একটু আগুনে পুড়িয়ে নিয়েছি। তাহলে আর কয়লার স্মোক করার প্রয়োজন হবে না। তন্দুরি চিকেনটা না একটু বেশি শুকনো শুকনো হয়ে যায়, সেই জন্য আমি প্রথমে পেঁয়াজটা, মানে সরিষার তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু ব্রাউন হয়ে যাওয়ার সাথে সাথে যে মুরগির মশলাটা ছিল সেইটাই আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন তেলের উপরে হয়ে উঠেছে তখন আমি মুরগির মাংসটা দিয়ে একটু সটে করে নামিয়ে নিয়েছি। এতে করে না বেশি ড্রাই আর মুরগির মাংস লাগবে না, খেতেও বেশ একটু জুসি জুসি হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর আমি এই পাশে নানটা তৈরি করে নিচ্ছি। আমি না একটু নর্মালভাবেই তৈরি করছি, কোনো ওইভাবে না যে লবণ পানি দিয়ে চুলা প্যানটা উল্টো করে চুলোর উপরে ধরে এইভাবে নানটা তৈরি করছি না। শুধুমাত্র আমি একটু রুটির মতো সেঁকে নিচ্ছি। আর এর মধ্যে বেলটা বেজে উঠলো, দেখলাম না যে এক ভাবি আমার জন্য ডেজার্ট পাঠিয়েছে। ডেজার্টগুলো খেতে কিন্তু অনেক সুন্দর ছিল। আর খাওয়ার থেকে সবচেয়ে বড় কথা কি, পরিবেশনটা খুব সুন্দর ছিল। একটা কাপে দিয়ে সুন্দর করে উপরে রামাদান করিম লেখা, দেখতে কিন্তু বেশ কিউট লাগছিল। আর এইখানে আমি একটু রায়তা করে নিচ্ছি। আর এইখানে রায়তার মধ্যে আমি দিচ্ছি টক দই, একটু মেয়োনেজ, শুকনা মরিচের গুঁড়ো, তারপর ভাজা জিরার গুঁড়া, একটু লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে একটু দুধও দিয়েছি, কারণ কি টক দইটা পানি ঝরানো ছিল তো, তাই বেশি ঠিক হয়ে যাচ্ছিল। আর এখানে শসা আর একটু বাঁধাকপি কুচি দিয়েছি। তন্দুরি চিকেন আর নানের সাথে একটু রায়তা না হলে না খেতে ভালো লাগে না, সেই জন্যই এটা করলাম। আর প্রতিদিন না একই ধরনের ইফতারি খেতে না ভালো লাগে না। ওই পেঁয়াজু, বেগুনি, ছোলা, এটা তো আমরা সব সময় খাই। তার মাঝখানে যদি একটু চেঞ্জ আসে না ইফতারির মধ্যে, ভালো লাগে কিন্তু। আর দেখো, দেখতে দেখতে কিন্তু রহমতের মাসটা চলে যাচ্ছে। মনে হলো এই তো সেই দিনই সবে প্রথম রোজা খুললাম, আর আজকে দেখো কতগুলো রোজা শেষ হয়ে গেল। 10 রোজার পরে যেন আরও দ্রুত রোজা চলে যায়, আমার কাছে তাই মনে হয়। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।